আলহামদুলিল্লাহ, আমিও ফেসবুকের পেমেন্ট হাতে পেয়ে গেলাম। এতদিন শুধু অন্যদের ভিডিও দেখতাম, আর আজকে বাস্তবে নিজের পেমেন্টটাও হাতে তুলে ফেললাম। আর ফেসবুক থেকে আমি কত টাকা তুললাম এসব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের দিনটাতে আমি অনেক ভালো আছি। আর ভালো বা কেনই থাকবো না, ফেসবুকের পেমেন্টটা আসা মাত্রই অনেক আনন্দ লাগতেছে যে কখন আমি পেমেন্টটা হাতে তুলবো। পেমেন্টটা গতকালকে সন্ধ্যার দিকে আমার অ্যাকাউন্টে আসছে, আর হলো 23 তারিখের দিকে কিন্তু ফেসবুক আমাকে পেড করে দিছিল। আর ততদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছিল যতক্ষণ না অ্যাকাউন্টে আসবে। তো দুপুরের দিকে আমরা ব্যাংকে চলে আসছিলাম টাকাটা তোলার জন্য। আর আমি টাকা তুলতে আসছিলাম, আমি আর আমার হাজবেন্ড, আমরা দুইজনই আসছিলাম। এই যে টাকাটা তুলতে আসছি, আমার মনের ভিতরে যে কেমন একটা আনন্দ সেটা আসলে আমি কাউকে বুঝাইতে পারবো না। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার প্রথম পেমেন্টটা যখন তুলবো তখন আমার হাজবেন্ড সাথে থাকবে, তো সেও ছুটিতে চলে আসছিল আমার পেমেন্টটা তোলার জন্য। আলহামদুলিল্লাহ অবশেষে আমি টাকাটা হাতে পেয়ে গেলাম, আর আমার তো খুশিতে আত্মহারা। এই যে পেমেন্টটা হাতে পেলাম, এই আনন্দটা আসলে কাউকে বোঝানোর মতোই না। হতে পারে এখানে সামান্য টাকা, তবে আমার কাছে এটা কোটি টাকার চেয়েও বেশি। এই সামান্য টাকার জন্যই যে আমি দিন রাত কত পরিশ্রম করছি আর কত মানুষের যে কথা শুনছি তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। ফেসবুকের প্রথম পেমেন্টটা যারা যারা তুলছে শুধুমাত্র তারাই জানে যে আসলে এই টাকার আনন্দটা কতটুকু। তো টাকা তোলার আনন্দে আমার হাজবেন্ড আবার আমার জন্য 3টা গোলাপও নিয়ে আসলো। তো আমি অনেক খুশি হয়ে গেলাম গোলাপ 3টা দেখে। এই ফেসবুকের কাজ করা নিয়ে যে কত মানুষের কত কথা শুনলাম, ছোট বড় প্রত্যেকে অনেক কিছু বলছে। এমনকি আমার আত্মীয় স্বজন রক্তের যারা ছিল তারা তো আমাকে সামনাসামনি কত কিছু বলতো। যখন যার মুখে যা আসতো তাই আমাকে বলতো, কিন্তু আমি কখনো মন খারাপ করতাম না। আমি শুধু আমার মতো করে কাজ করে যেতাম। আমার মনে একটাই জেদ ছিল যে আমি কাউকে কথার জবাব দিব না। যখন আমি কাজ করব সেই কাজের মাধ্যমে তাদের কথার জবাব দিব। ততদিন পর্যন্ত আমি একদমই চুপ ছিলাম। আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা এমনকি অনেকে আমার ভিডিও কিন্তু দেখেন, দেখে আমাকে নিয়ে কত সমালোচনা করে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যত সমালোচনা করবেন তত আমার জন্য ভালো হবে। তবে একটা কথাই বলি যে কাউকে নিয়ে সমালোচনা করা থেকে একদমই বিরত থাকা সবচেয়ে ভালো। অন্যের পিছনে না লেগে নিজের চরকায় তেল দেওয়া সবচেয়ে বেটার হয়, কারণ কারো পিছনে যখন আপনি লেগে থাকবেন তখন আর আপনি সামনে কখনো আগাতে পারবেন না। তবে সবচেয়ে ভালো হয়েছে আমার জন্য সমালোচনা করছে, এটাই হয়তো আমার সফলতার ভালো কারণ ছিল। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো আমাকে বেশি বেশি সমালোচনা করার জন্য। তো টাকা তুলে তারপরে আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য কিছু পার্সেল নিয়ে এসে আবার মার হাতে আমার হাজবেন্ড তুলে দিল, আর মার মুখে সুন্দর একটা হাসি। এরপর টাকাগুলো মার হাতে তুলে দিলাম। মাকে বললাম যে টাকাটা হিসাব করার জন্য। টাকাটা হয়তো সামান্য হতে পারে, তবে আমার কাছে বিশাল এটাই। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।